গঙ্গারামপুর নামক গ্রামে বিকাশ নামের এক গরিব কৃষক বাস করত। সে ছিল খুবই সৎ আর পরিশ্রমী। সব কাজ সে খুবই নিষ্ঠার সঙ্গে করত। বিকাশ গরিব হলেও সে তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে পৃথাকে নিয়ে আনন্দে থাকত। একদিন বিকাশ সকালবেলায় বাজারের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে রাস্তায় হঠাৎ করে দেখা হয় তার বন্ধু পবনের সঙ্গে। কিরে ভাই বিকাশ, এত সকাল সকাল কোথায় চললে? এই তো ভাই, একটু বাজারের দিকে যাচ্ছি। ও, তাই নাকি? আমিও বাজারে যাচ্ছি। শুনেছি সেখানে নাকি অনেক গরু বিক্রেতা এসেছে, আর সেখানে নাকি অনেক ভালো ভালো দুধালি গরু সস্তায় বিক্রি হচ্ছে। তুমি সত্যি বলছো ভাই? এখানে খুব কম দামে গরু বিক্রি হচ্ছে? হ্যাঁ রে, একেবারে সস্তায়। তাই আমি ভাবছি ওখানে গিয়ে দেখি, সেরকম হলে আমিও একটা কিনে নেব। আচ্ছা, চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর দেরি করা যাবে না, না হলে বাজার থেকে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এরপর বিকাশ আর পবন দুজনেই একসাথে বাজারের দিকে এগিয়ে চলল। তারা বাজারে গিয়ে দেখলো সেখানে অনেকগুলো গরু সারি হয়ে দাঁড়িয়ে আছে, আর সেখানে অনেক লোকের ভিড় জমেছিল। বিকাশ আর পবন দুজনেই সেই গরু বিক্রেতার কাছে গিয়ে গরু দেখতে থাকে। ও ভাই, কত করে বিক্রি করছেন এই গরুগুলো? বেশি দাম নয় গো বাবু, মাত্র 10,000 করে। বাহ, খুবই সস্তা তো। তবে ভাই, এত কম দামে বিক্রি করছো, এগুলো কি চুরির গরু নাকি কোনো অসুস্থ গরু? ছি ছি বাবু, এ কি বলছেন? চুরির হতে যাবে কেন? এগুলো আমার বাড়ির পোষা গরু, খুবই মোটা তাজা আর স্বাস্থ্যবান, আর সবগুলো গরু ভালো দুধ দেয়। তবে বাবু, বাড়িতে টাকার দরকার, তাই সস্তা করে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে দাদা, তবে আমাকে ওই সাদা গরুটা দিন, ওটা আমার বেশ পছন্দ। পবন একটা সুন্দর আর তাজা দেখে গরু কিনে নেয়, আর সে বিকাশকেও কিনতে বলে। কিন্তু সমস্যা হলো যে বিকাশের কাছে অত টাকা ছিল না। তার কাছে শুধুমাত্র 7,000 টাকা ছিল। ভাই, তুমিও একটা গরু কিনে নাও। গরুগুলো সত্যিই খুবই ভালো আর সস্তা। হ্যাঁ গো দাদা, আমারও গরুগুলো দেখে খুবই কেনার ইচ্ছা হচ্ছে। তবে সমস্যা হলো, যখন তোমার কেনার খুবই মন, তবে সমস্যা কি হলো তোমার? আসলে গো দাদা, আমার কাছে না এখন অত টাকা নাই। আমার কাছে এখন মাত্র 7,000 টাকা আছে। তাই ভাবছি গো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাকে বাকি 3,000 টাকা এখন দিচ্ছি। তোমার হলে তুমি পরে আমাকে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে গো দাদা, এখন দাও তবে আমায়, আমি তোমায় পরে শোধ করে দেব। পবন তার বন্ধু বিকাশকে গরু কেনার জন্য 3,000 টাকা ধার দেয়, আর বিকাশও সুন্দর দেখে একটা গরু কিনে নেয়। কিন্তু গরুটির গলায় একটি ঘন্টাও ছিল। সে গরুটি নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরছিল, আর সে হাঁটতে হাঁটতে বলে, সব টাকা তো গরু কেনার জন্য খরচ করে ফেললাম, তাছাড়া 3,000 টাকা পবনের থেকেও ধার নিয়ে নিলাম। এই গরু ভালো দুধ দিলে তা বিক্রি করে আমি শোধ করে দেব, আর আমার সংসারও ভালো করে চলবে।
এসব কথা ভাবতে ভাবতে সে কখন বাড়ি এসে পৌঁছায় তা আর বুঝতে পারেনি। আর তখন তার স্ত্রীকে ডাক দেয়, কই গো বিমলা, কোথায় গেলে? একটু বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি। বিকাশের ডাক শুনে তার স্ত্রী বাইরে বেরিয়ে আসে আর গরুটাকে দেখে বলে, এই গরুটা তুমি কোথায় পেলে গো? আমাদের কাছে তো এত দামি গরু কেনার সামর্থ্য নেই। শেষে তুমি কোনো অসৎভাবে আনোনি তো? না গো বিমলা, যে 7,000 টাকা ছিল সেটা আর আমার বন্ধু পবনের থেকে 3,000 টাকা ধার করে 10,000 টাকায় কিনে নিয়ে এসেছি। ছাড়ো সব কথা, আমরা এখন থেকে দুধ, ঘি, ছানা, মাখন এসব বিক্রি করে উপার্জন করব। কিন্তু আমি তোমাকে বাজার থেকে চাল, ডাল ও সবজি আনতে বলেছিলাম, নাকি গরু আনতে? তুমি বেকার গরুটা কিনে এনে সব টাকা জলে ফেললে। থাকো তুমি তোমার গরুটাকে নিয়ে। তার স্ত্রী রাগ করে ঘরের ভিতরে চলে যায়। বিকাশ মন খারাপ করে গরুটির দিকে দেখতে থাকে। তখন তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলে, বাবা, তুমি আমার জন্য খাবার নিয়ে আসোনি? কোথায় রেখেছো দেখি? এ কথা বলার পর গরুটির গলায় বাঁধা ঘন্টা দেখে সে বাজিয়ে চলে যেতে থাকে। কিন্তু ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে গরুটির সামনে একটি আশ্চর্যজনক দৃশ্য দেখা দেয়। আর হঠাৎ করে সেখানে খুবই ভালো ভালো খাবার চলে আসে। এটা দেখার পর বিকাশ ও তার মেয়ে অবাক হয়ে যায়। মা, ও মা, দেখবে আসো, কি হয়েছে আমাদের এখানে? তার মা বাইরে এসে দেখে সেখানে খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে। আর তখন বিকাশ বলে, আরে এটা কি করে সম্ভব হলো? না, আমরা স্বপ্ন দেখছি। তাহলে কি আমার গরুর গলার ঘন্টাটা কি জাদুর? ঘন্টাটা বাজতে না বাজতে খাবার চলে এলো যে। এটা বলার পর সে গরুর কাছে গিয়ে গরুর গলায় হাত বুলাতে বুলাতে ঘন্টাটা আবারও বাজায় আর বলে, আমার চাল, ডাল আর সবজি চাই। বিকাশের বলা মাত্রই সেখানে সেই আশ্চর্য আলো চমকে ওঠে আর তার জন্য চাল, ডাল ও সবজি চলে আসে। এটা দেখার পর তারা খুবই আনন্দিত হয় আর স্ত্রীকে বলে, দেখেছো, এই গরুটাই আমাদের ভাগ্য ফিরাবে, যার জন্য তুমি রাগ করে চলে গেছো। এরপর তার স্ত্রী গরুটার কাছে গিয়ে তার গলায় হাত বুলাতে বুলাতে ঘন্টা বাজিয়ে বলে, আমার অনেক টাকা আর সোনা ও হীরের গয়না চাই। আমাকে এগুলো দাও। কিন্তু সেখানে কোনো প্রকারের সোনা, হিরে বা টাকা কিছুই আসে না। আর এটা দেখে তারা একটা দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু তখন বিকাশ বুঝতে পারে যে টাকা, সোনা এসব কিছুই দেবে না। এই জাদুর গরু আমাদের প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণ করবে। তুমি
গহনা আর টাকা ছাড়া তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারো। এরপর থেকে তারা তাদের প্রয়োজন মতো জিনিসপত্র চেয়ে নিত আর তা দিয়ে তাদের চাহিদা মেটার পর বাকিটা বাজারে বিক্রি করে আসতো। আর এইভাবে দেখতে দেখতে তাদের কষ্টের দিন শেষ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে তারা গ্রামের বেশ ধনী ব্যক্তি হয়ে ওঠে। এই খবরটা ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে আর বিকাশের হঠাৎ করে বড়লোক হওয়ায় তার উপর সবার হিংসা হয়। আরে ভাই, বিকাশের কথা শুনেছ? সে এখন অনেক ধনী ব্যক্তি হয়েছে। এমন কি পেল সে, হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল? সে কোনো গুপ্তধন পায়নি তো, যে হঠাৎ করে এত বড় লোক হয়ে গেছে? আরে না ভাই, আমি শুনেছি সবকিছুই নাকি ওই গরুটা আসার পর থেকে এমন অবস্থা। তার ভাগ্য বদলে দিয়েছে। ঠিক বলেছ ভাই, এটা নিশ্চয়ই গরুটার কোনো না কোনো চমৎকার। ওই গরুতেই কিছু তো একটা আছে। তবে গরুটা জাদুর গরু না তো? আমি শুনেছি গরুটার গলায় ঘণ্টা বাজা দেই, তাদের সবকিছু দেই। তবে ওটা কি জাদুর ঘণ্টা? পবন তাদের সমস্ত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর তার নিজের প্রতি খুবই রাগ হয় এবং বিকাশের উপর খুবই হিংসা হতে লাগলো তার। এই বিকাশ খুবই গরিব ছিল আর এখন সে আমার থেকেও বড় লোক হয়ে গেল। এটা তবে অবশ্যই ওই গরু বা ঘণ্টার কোনো চমৎকার হবে। আমাকে কিছু একটা করতে হবে। এটা বলার পর পবন সেখান থেকে চলে যায়। একদিন বিকাশ তার গরুটিকে মাঠে নিয়ে যায় চড়ানোর জন্য। এমন সময় পবন ও তার চেলা লালু সেখানে পৌঁছায় আর তারা গাছের আড়াল হয়ে দেখতে থাকে। তারপর পবন লালুকে ইশারা করে বলে, লালু বিকাশের কাছে গিয়ে বলে, ও বিকাশ ভাই, তুমি শুনেছ? তোমার ছোট্ট মেয়েটি হঠাৎ করে খুবই অসুস্থ। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার স্ত্রী ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ডেকে পাঠালেন। হঠাৎ করে এমন কথা শুনে সে ভয় পেয়ে যায়। কিন্তু আমার গরুটার কি হবে? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখছি। তুমি তাড়াতাড়ি এখন বাড়ি যাও। বিকাশ খুব জোরে দৌড়াতে শুরু করে, কিছুই না ভেবে মেয়ের টানে। কিন্তু বিকাশের যাওয়ার পর পবন গরুর কাছে আসে আর দুজনে গরুটাকে নিয়ে চলে যায়। ও গো বিমলা, মেয়ের শরীর ঠিক আছে তো? কেন, মেয়ের কি হবে? মেয়ে তো তোমার সামনেই রয়েছে। এ কথা শোনার পর বিকাশ ছুট দেয় গরুর দিকে আর সেখানে গিয়ে দেখে তার গরুটি ওখানে নেই। সে এদিক ওদিক খুঁজে না পেয়ে গাছতলায় মন খারাপ করে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, ওই গরুটাই ছিল আমার একমাত্র সম্বল। আমার প্রিয় গরুটা কোথায় গেল? আমার প্রিয় গরুটা। বিকাশ ও তার স্ত্রী দুজনেই চারিদিকে ভালো করে খোঁজ করে, কিন্তু তারা কোথাও দেখতে পায় না। বাবা, বাবা, ও বাবা, আমাদের গরুটার মতো একটা গরু দেখতে পেলাম পবন কাকুর ঘরের বাইরে। ওটাই আমাদের গরু না তো? তখনই বিকাশ বুঝতে পারে
এই গরুটা চুরি করার জন্যে তাদের এমন পরিকল্পনা ছিল। নিশ্চয়ই ওটাই আমাদের গরু, আর ওরাই চুরি করেছে। আর তখনই সে গ্রামের মোড়লের কাছে যায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। কর্তা, ওই পবন ও তার চেলা মিলে আমার গরুটাকে চুরি করে ওর বাড়িতে নিয়ে গেছে। পবন এমন একটা কাজ করতে পারলো? চলো তবে ওর বাড়িতে গিয়ে দেখি, তার একটা ব্যবস্থা নিতে হবে। বিকাশ ও তার স্ত্রী মোড়ল মশাইয়ের সঙ্গে করে পবনের বাড়িতে যায়, আর সেখানে পৌঁছে দেখে যে তার গরুটা বাঁধা। গরুটা বিকাশ ও তার স্ত্রীকে দেখে ডাক দিতে শুরু করে, দেখুন না কর্তা, এটা আমাদের গরু, আর গরুটাও কেমন ডাক দিয়েছে আমাদের। পবন, ও পবন, কোথায় গেলে? বাইরে এসো। পবন মোড়ল মশাইয়ের কথা শুনে হেলতে দুলতে বাইরে বেরিয়ে আসে। তুমি কেন বিকাশের গরু তোমার বাড়িতে নিয়ে এনে রেখেছো? হ্যাঁ, আমি জানি এটা বিকাশের গরু, কিন্তু আমি গরু কেনার সময় ৩,০০০ টাকা ধার দিয়েছিলাম, তা এখনো ফেরত দেয়নি। এই কারণে বাধ্য হয়ে আমি ওর গরু নিয়ে এসেছি। তুমি একবারের জন্য আমাকে বলতে পারতে, গরুর টাকার জন্য, তাই বলে এইভাবে? আচ্ছা, আমি এখনই তোমায় টাকা দিয়ে দিচ্ছি। থাক, আর টাকা দিতে হবে না, এখন এই গরুর মালিক আমি। মোড়ল মশাই পবনকে বোঝায়, কিন্তু পবন কিছুতেই মানতে রাজি নন। তোমার কিছুই শোনা হবে না। তুমি তোমার ৩,০০০ টাকা নাও আর বিকাশকে এখনই গরুটা ফেরত দাও। পবন ভাই, তুমি কি জানো সমস্ত জাদুর শক্তি রয়েছে ওই গরুর গলার ঘণ্টায়? তুমি ওই ঘণ্টাটা নিয়ে নাও টাকার পরিবর্তে। পবন লালুর কথার ভাবনা চিন্তা করে মোড়ল মশাইকে বলেন, কর্তা, আমি ওই টাকার পরিবর্তে গরুর গলার ঘণ্টাটা চাই। যদি বিকাশের কোনো আপত্তি না থাকে তবে আমি গরুটা দেব। না না মোড়ল মশাই, আমি এই ঘন্টা দিতে পারবো না, আমি টাকাই দেব। দেখো বিকাশ, আমি শুধু তোমার কথা শুনতে পারবো না, আমাকে দুজনের কথার দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তুমি টাকা দিতে দেরি করেছ, তাই আমার কথা হলো তুমি পবনকে ঘণ্টাটা দিয়ে দাও আর তোমার গরুটাকে নিয়ে যাও। বিকাশের আর কোনো রাস্তা না থাকায় সে বাধ্য হয়ে ঘন্টাটা পবনকে দিয়ে দেয় আর গরুটাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু এদিকে পবন ঘন্টাটা পেয়ে মহা খুশি, আর ওদিকে বিকাশ উদাস হয়ে তার স্ত্রীর সঙ্গে গরুটাকে নিয়ে বাড়ি যায়। আমরা আবার আগের মতো কষ্টের দিন কাটাবো, আমাদের কাছে আর ওই জাদুর ঘন্টা থাকলো না। পবন মনমরা হয়ে গরুটির দিকে দেখতে থাকে। ঠিক তখনই তার মেয়ে গরুর কাছে গিয়ে বলে, বাবা, বাবা, ও বাবা, আমাদের ঘরে আর কোনো তো চাল নাই, সব চাল শেষ হয়ে গেছে, আর সবজিও নেই। তার মেয়ের এমন কথা বলার পর তারা দেখল যে সেখানে আগের মতো আবারও ওই আশ্চর্য আলো হয়, আর চাল ডাল ও সবজি চলে আসে। এটা দেখার পর বিকাশ অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? তবে কি জাদু ঘন্টাই নয় আমার প্রিয় গরুটার কাছে রয়েছে? আর ওদিকে পবন ঘন্টা বাজাতে থাকে আর বলে যায়, আমার কাছে অনেক অনেক টাকা, সোনা আর হীরার গহনা চলে আয়। খুবই তাড়াতাড়ি ভালো ভালো মিষ্টান্ন খাবার চলে আয়, আমায় অনেক বড়লোক করবে। কিন্তু সেখানে কিছুই আসে না। পবনের এত ঘন্টা বাজানোর পরেও তখন পবন বুঝতে পেরে বলে, এই ঘণ্টাটা কোনো কাজের নয়, এটা একটা সাধারণ ঘণ্টা।
শুধু শুধু আমার 3000 টাকা জলে ভেসে গেল। এর থেকে ভালো হতো যদি আমি টাকাটা নিয়ে নিতাম। পবন মন খারাপ করে মেঝেতে বসে পড়ল, আর অন্যদিকে বিকাশ তার পরিবারের সঙ্গে গরুটাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকলো। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।